Hello everyone, good afternoon and welcome back to the channel to a new video. আমাদের মালদাতে আজকে বইমেলা চলছে, মানে বইমেলার আজকে 7th ডে, 36তম মালদা জেলা বইমেলা। তো আজকে ভাবছি আমাদেরকে বইমেলাটাই দেখাবো। এখন প্রায় দুপুরে বাজে 2:20। আমি রেডি হয়ে গেছি, বইমেলাতে যাবো। তার সাথে একটা সারপ্রাইজও আছে, তো আমি সেটা গিয়েই বলবো। আরও বাকি অনেকজন আসছে, আমি বেরোই এখন, বাকি কথা বইমেলায় গিয়ে হবে। তো আমি আর শুভম এসে গেছি হচ্ছে বইমেলার একদম ভেতরে। এটা হচ্ছে আমাদের মালদার এবার 36তম জেলা বইমেলা, যেটা হচ্ছে কলকাতার একদম পরে স্থান পেয়েছে। বিশাল বড় বইমেলা হয়। আর এই হচ্ছে কলেজ মাঠ, আমাদের কলেজ মাঠ, যেখানে ছোটবেলা থেকে বইমেলা আমরা দেখে এসেছি। আর এবছর আবার কলেজ মাঠেই বইমেলা হচ্ছে। এবছর আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যে জেলা মালদা জেলা বইমেলার তরফ থেকে প্রতি বছর কিছু প্রেসদের সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু এবছর একটু অন্যরকম। কারণ এই বছর দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং যারা বেস্ট ব্লগার আছে তাদেরকে 10 জনকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে নাম আছে হচ্ছে আমাদের পৌলমী দাস। যেটা সারপ্রাইজ আমি বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে আজকে সবার জন্য, সেটা হচ্ছে যে আমাদেরকে আজকে বইমেলা থেকে সংবর্ধনা দেওয়া হবে। আমি আছি, আমার সাথে আছে হচ্ছে শুভম, তারপর আরো যারা যারা আসবে তাদেরকে আমরা দেখাতে আসবো। আর এইদিকে হচ্ছে আমাদের বিকেলের ব্যালকনি। বিকেলের ব্যালকনিতে এখন মনে কোনো কম্পিটিশন চলছে নাচের, তো কপিরাইট পড়ে যাবে, ওদিকে যাচ্ছি না আমি। আমরা অফিসে যাই। হ্যাঁ চ, অফিসটা দেখিয়ে দিই। এটা একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে এবারও। আর ওই হচ্ছে আমাদের বইমেলার অফিস, দেখো কি সুন্দর লেখা আছে, সহজ পাঠ। আর আমার নাম শুভম, কিন্তু সবাই কমিদা বলে ডাকে। শুভম শুনতে আমি অভ্যস্ত নই। ব্যাক টু কমি। আর কিছুক্ষণ বাদেই আমাদের এই অরুণ চক্রবর্তী নামাঙ্কিত লিটল ম্যাগাজিন মঞ্চে অনুষ্ঠিত হবে এক ভীষণ ভালো সম্বর্ধনা অনুষ্ঠান, যেখানে আমরা আমাদের মিডিয়া পার্সন অর্থাৎ সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং এই সময়ের যারা ব্লগার, যারা দিন রাত এক করে বহু প্রতিকূলতার মধ্যে থেকেও হাতে গরম টাটকা খবর আমাদের ড্রয়িং রুমে পাঠিয়ে দিচ্ছে, আমরা সেই সমস্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ব্লগার বন্ধুদের এই মালদা জেলা বইমেলার মঞ্চ থেকে সম্বর্ধিত করব। তো এখানে এসে গেছে রাতুলদা আসছে, সানন্দিতা এসেছে, আর একটা ছোট্ট মেম্বার দেখ পালিয়ে বেড়াচ্ছে। ও হচ্ছে বোন, শুভজিতের বোন, আমারও বোন হয়। আর শুভজিৎ এখনো এসে পৌঁছায়নি, জানি না কোথায় আছে। দেখলাম আমি আজকে হোস্ট করবে মনে হচ্ছে। দেখ একবার শুভজিতের আজকে রূপটা, মনে হচ্ছে ওই হোস্ট করবে। স্যার স্যার আপনি তোকে কি অ্যাপয়েন্ট করেছে প্রোগ্রাম হোস্ট করার জন্য? না, আমার একটা শুট চলছিল। আমাদের লজ্জা চলছে এখন। শুট কমপ্লিট হলো একটা, এখন মাঝামাঝি চলছে, আবার এখানে কমপ্লিট করে আবার ওখানে যাব। ঠিক আছে, গুড। সেকেন্ড হাফ এখনো বাকি রয়েছে। ওর ফার্স্ট হাফটা হয়েছে কমপ্লিট, ঠিক আছে। সেকেন্ড হাফে আমিও যাব তোদের সাথে। অবশ্যই কানেক্টেড থাকবে। একদম দেখতে হলে ওর আর ওদের পেজগুলো ফলো করে নিও, পেজের লিঙ্কগুলো দিয়ে দেবো আমি। দারুণ একটা জিনিস হচ্ছে, আমিও জানি, কিন্তু আমি বলবো না এখন। ঠিক আছে, তো কতক্ষণে শুরু হবে? শুরু হয়ে যাবে, প্রেস মিডিয়ারা সবাই তৈরি। তো আমাদের আজকে প্রোগ্রামটা হচ্ছে অরুণ কুমার চক্রবর্তী মঞ্চ বইমেলা। একদম গেট থেকে ঢুকেই ডান দিকে এদিকে চলে আসছে আমাদের আরো দুজন ছোট ছোট মেম্বার, দেওয়ারপন আর দেওয়ারপনের বোন কিন্তু দেওয়ারপনকে প্রচুর হেল্প করে। ওর জন্যই ওর আজকে এই যে এখানে দাঁড়িয়ে আছে। গোটা কার্নিভালে মেয়েটা ছুটে ভিডিও করেছে, পুচকুটা। আর এই যে দাদা, কেমন লাগছে আজকে? এক্সাইটেড? আজকের প্রোগ্রামটার জন্য এক্সাইটেড? একদম খুবই এক্সাইটেড। কতটা? অনেকটা। তুই কতটা এক্সাইটেড? আমি অনেক, আমি আসিনি বইমেলাতে, বাহ। যাই হোক, তাহলে আমাদের প্রোগ্রাম আজকে হবে এই মঞ্চে, ঠিক আছে? তো আমরা প্রায় চলে এসেছি, কয়েকজন বাকি আছি, তো বাকি সবাই আসুক, তারপর দেখা হবে একদম। 36 বছর ধরে মালদা জেলা বইমেলাকে সফল করতে যে সমস্ত ব্যক্তি জেলা প্রশাসন সহ বইমেলার সাথে যুক্ত গ্রন্থাগার প্রসার দপ্তরের সমস্ত ব্যক্তির যেমন ভূমিকা রয়েছে, মালদা জেলা বইমেলাকে সফল করতে সর্বাধিক বেশি ভূমিকা রাখে আমাদের জেলার সাংবাদিকগণেরা। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ হব। আমি আমাদের জেলার যারা ইউটিউবাররা এসছেন তাদের সবাইকে বলবো, আমাদের এই যে আজকের যে অনুষ্ঠান,
এটা আপনারাও সকলে কভার করবেন। এরপরে আমরা সম্বর্ধিত করব মাননীয় শ্রী স্বপন বাবুকে। শক্তিপদ সাহা মহাশয়। গলায় পড়ে দিল। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে একদম সাইডের মঞ্চে গেট দিয়ে ঢুকে, বাট বিকেলের ব্যালকনিতে যেখানে আমাদের সম্বর্ধনা হবে মানে ইউটিউবার এন্ড ব্লগার থেকে। তো সাদা কেমন লাগছে? খুবই এক্সাইটেড লাগছে, দারুণ লাগছে, দেখা যাক। আর এখানে আমার সঙ্গে আছে আমার পিছনে দিলদার দা। তো আজকে আমাদের হট স্পট বিকেলের বালকনিতে আমাদের সংবর্ধিত করা হবে। তো সেই জিনিসটা দেখুন, মানে খুবই ভালো লাগছে, একটা আলাদা রকম ফিলিং। আর 36তম বইমেলা, মালদা জেলা বইমেলা, সুপার ডুপার হিট। আর আজকে ভিড়টা দেখুন, জাস্ট দারুণ দারুণ, মানে সব এখন স্কুল স্টুডেন্টদের ভিড়। আর দীপও এসছে আজকে বইমেলা, আজকে ফার্স্ট। আমি 7 বছর পর আসলাম। মা গো। সংবাদ মাধ্যমে সাংবাদিক, চিত্র সাংবাদিক যেমন থাকে, তার সাথে বর্তমানে ইউটিউবারদের গুরুত্বটাও সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা অনেকেই এই সমস্ত ইউটিউবার, ভ্লগার, এদের মাধ্যমে নানা রকম খবর পেয়ে থাকি। তাই আজকে এই বিকেল ব্যালকনি মঞ্চ থেকে আমরা এই সমস্ত ভ্লগারদের সম্বর্ধনা জানাবো। মঞ্চে আছেন আমাদের ডিএলও মাননীয় শ্রী দেবব্রত কুমার দাস মহাশয়, আছেন বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা জেলা গ্রন্থাগারের সচিব মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়, আছেন আশিস কুণ্ডু মহাশয়, শুভজিৎ সান্যাল আসুন। সম্বর্ধনা জানাচ্ছেন জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস। সম্বর্ধনা জানাচ্ছেন গ্রন্থাগারের জেলা গ্রন্থাগারের সচিব তথা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস মহাশয়, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক শুভদীপ সান্যাল মহাশয়, আছেন এলএলএ মেম্বার সুজিত কুমার মিশ্র মহাশয়। এরপরে আছে পৌলমী দাস। আপনারা জানেন আজকে গণমাধ্যম বহুধা বিস্তৃত, শুধুমাত্র টিভি আর সংবাদপত্রের মধ্যে এর ব্যাপ্তি নয়, এটা এখন চলে এসছে মোবাইলের মাধ্যমে, এবং সেখানেই সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করছে আমাদের এই ভ্লগার ভাই বোনেরা। তাদেরকে আজকে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করছি। এরপরে প্রদীপ্ত সাহা, তৈরি থাকবে সানন্দিতা সাহা, প্রদীপ্ত সাহা, আমাদের সুজিত দা আছেন, সুজিত মিশ্র এলএলএ মেম্বার, আছেন আমাদের দিদি তানিয়া রহমত, এরপরে আছেন সানন্দিতা সাহা, এরপরে আছেন কাজী দিলদার হোসেন। আছেন দিলদার হোসেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময়ের সাথে সাথে গণমাধ্যম আজকে নানাভাবে বিস্তৃত। একটা ঘটনা ঘটার সাথে সাথে খুব দ্রুত আমরা আমাদের মোবাইলের সাহায্যেই খবরগুলো পেয়ে যাই। এই খবরগুলো দিতে আমাদের এই ভাই বোনেরা এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এই ভাই বোনেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই আমরা আজকে 36তম বইমেলা কমিটির মঞ্চ থেকে এই সমস্ত উদীয়মান সাংবাদিক তাদেরকে আমরা তুহিন সরকারকে আমরা মঞ্চে সংবর্ধনা জ্ঞাপনের জন্য ডাকছি। আমরা যাদের ইউটিউবারদের সংবর্ধনা দিলাম তাদেরকে একটু মঞ্চে ডাকছি। হ্যাঁ, একটা গ্রুপ ফটো হবে, সবাই এসো। তুহিন সরকার এবং আশিস বাগ, আশিস দাজান, রক্তদান আন্দোলনের নেতা সমাজসেবী আশিস বাগ। মালদা ব্লগার্স কমিউনিটি, মালদা জেলার সমস্ত যারা রেপুটেড ব্লগার আছে তাদের নিয়ে একটি কমিউনিটি। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। কোনো কিছু প্রচারের জন্য যদি আমাদের ডাকা হয় তো আমরা সেখানে যাই, সেখানে আমরা যে অনুদানটা পাই সেই অনুদানটা দিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে থাকি। তো অনেক এনজিওর সাথে আমরা কাজ করি।
এবং আমাদের এখানে যতজন আছে প্রত্যেকেরই চ্যানেল, পার্সোনাল চ্যানেল রয়েছে এবং আমরা নতুন একটা দিক সৃষ্টি করার চেষ্টায় আছি, দিক যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং মঞ্চে আছে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, মালদা ব্লগার্স কমিউনিটির প্রেসিডেন্ট শুভজিৎ সান্যাল। তো আমরা একটা দৃষ্টান্তমূলক সৃষ্টি করতে চাইছি যে সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করা যায়, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায়। আর এদিকে আমাদের সায়ন্তিকাদিরা নেই বর্তমানে, আছে দিদিরা আমাদের অনেক সিনিয়র দিদিরাও, প্রত্যেকে এখানে দিদিরা স্কুলে চাকরি করে কিন্তু ব্লগিংটা করে, এটা তাদের ভালো লাগা। তো আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার আগে একটা ছোট্ট কথা, মানে যেটা না বললে না, দিদি সিনিয়র আছে আমাদের এখানে মোস্ট। তো আমাদের মালদা ব্লগার্স কমিউনিটিতে যারা নতুন অ্যাড হতে চায় তাদের জন্য আমাদের ফর্ম ফিল আপ চলছে, আজকে লাস্ট ডেট। যারা সমাজসেবামূলক কাজ করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের মালদা ব্লগার্স কমিউনিটির ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক রয়েছে, সেখানে ফর্ম ফিল আপ করতে পারে। তার জন্য কোনো রকম মূল্য নেই এবং যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জানতে পারবে। সায়ন্তিকা দিয়ে কিছু বলেন, দাদা বলুন, অরিন্দম দা বলুন। অ্যাকচুয়ালি ব্লগিং ব্যাপারটা আমরা যখন শুরু করেছিলাম আজ থেকে মোটামুটি 2 বছর বা 2.5 বছর আগে, তখনও মালদার বুকে সেইভাবে ব্লগিং কথাটা উচ্চারিত হয়নি। 2020-তে আমরা শুরু করেছিলাম। তো আস্তে আস্তে ইউটিউবটা এত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এখন কিন্তু মানুষ অন্য কিছু না দেখলেও ইউটিউবটা দেখে এবং ইউটিউব থেকে আজকে সমস্ত কিছু ইনফরমেশন, একটা মানুষের যা যা চাহিদা সমস্ত ইনফরমেশন কিন্তু ইউটিউব থেকে পাওয়া যায়। এবং নট অনলি দ্যাট, মানে আজকে ইউটিউব কমিউনিটিটা এতটাই বড় যে এই ইউটিউব থেকে আজকে প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু একটা কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে। তাই আগে শুধুমাত্র এটা এন্টারটেইনিং একটা ব্যাপার ছিল, এখন কিন্তু সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল একটা অ্যাটমসফিয়ার সেটা কিন্তু তৈরি করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা নতুন এই লাইনগুলোকে ভালোবাসো বা যারা ভিডিও করতে ভালোবাসো বা যাদের একটু এডিটিং এই ধরনের ইন্টারেস্ট রয়েছে, তারা কিন্তু তোমরা অবশ্যই এই জগৎটাতে আসতে পারো। এটা অত্যন্ত আনন্দের এবং নিজেকে আনন্দ দিতে পারবে। সব থেকে বড় কথা, তোমার নিজের চ্যানেল, তুমি কি লোকের কাছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছ তুমি সেই ব্যাপারটা তুলে ধরতে পারবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই ইউটিউবটা বর্তমানে আমরা তো খুব আনন্দের সঙ্গে করি, তো আশা করি যারা নতুন ভাবনা চিন্তা করছো তারাও কিন্তু আসতে পারো। থ্যাংক ইউ। আমি লাস্ট শুভজিৎ সান্যাল কিছু বলি, আজকে অনুষ্ঠান শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি মালদা বইমেলা কমিউনিটি অ্যান্ড তাছাড়াও বিকেলের ব্যালকনিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকের মঞ্চ দেওয়ার জন্য এবং আমাদেরকে এখানে নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মালদা ব্লগার্স কমিউনিটি অ্যান্ড ওয়াইজ মিডিয়া তরফ থেকে। তো আমাদের সম্বর্ধনা কমপ্লিট, খুব সুন্দরভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে স্টেজে তুলে। আর এই হচ্ছে আমাদের গিফট, সবাই এখানে আছে আমাদের গ্রুপে, শুভজিৎ আছে, দিল্লার দা ক্যামেরা পিছনে আছে। অরিন্দম দাকে একটু জিজ্ঞেস করেছে, অরিন্দম দা তোমার কেমন লাগলো আজকে এখানে সম্বর্ধিত হয়ে? প্রথমত খুব ভালো লাগলো, কারণ হচ্ছে যে ইউটিউবে তো আমরা এতদিন ভিডিও বানাতাম, আমরা নিজের ভিডিওটা নিজেরাই প্রমোশন করতাম সব কিছু, আর আমাদের ভিডিওর কোথাও ভালো লেগে বা আমাদেরকে সম্বর্ধনা দেওয়া যেতে পারে, এটা যে আমাদের কাজটাকে, হ্যাঁ এটা যে বইমেলা কমিটির একটা ভালো লেগেছে, আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে, এটা হ্যাটস অফ এবং বইমেলা কমিটির কাছে আমরা অত্যন্তভাবে কৃতজ্ঞ। আমার খুবই ভালো লাগলো যে আর মেন ব্যাপার হচ্ছে আজকে আমরা এই উপলক্ষে সবাই এসেছি এবং সবার সঙ্গে আমরা সবাই নিজের নিজের মতন বিভিন্ন জায়গাতে বিলং করি এবং এখানে আজকে সবাই মিলে যে দেখা হয়েছে এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে। कैसा लगा जी? मेरे को झकास किडनी कलेजा खुश करने वाली बात है, ठीक है। আর কি বলবো তোরে, মাকে আগে মাকে মাথা খারাপ করা ব্যাপার, মানে হামরে যে ব্যাগ দিছে, ঠিক আছে, তারপরে হামরে যে ফুলের মালা পিনাইছে, তো আমরা খুব খুশি। হ্যাঁ, কালেজি কুদ্দাই কুদ্দাই যে খুশিটা দেখামু তো দেখা পাচ্ছি না। এই ভাষাগুলো আমি অনেকদিন পাচ্ছিলাম না শুনতে। মনে হচ্ছে কি বলে হনুমানের মতন ছিড়ি দেখামু যে কতটা খুশি, তো ছিড়া পামু না। তো ভাল লাগলে, খুবই ভাল লাগলে, ঝাকাস। বইমেলা যে 36তম বইমেলাতে এই বছর মালদা ব্লগার্স কমিউনিটিকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হলো এবং আমাদের উৎসাহ প্রদান করলো যে মালদা জেলা গ্রন্থাগারের বইমেলা কমিটির সকলে, এবং বিশেষ করে ধন্যবাদ হচ্ছে বইমেলা কমিটির সকল সদস্যদের, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মালদা ব্লগার্স কমিটি প্রত্যেক বছরই বইমেলা কমিটির সাথে থাকবো। আর এই বছর তো মনে হয় আগের বছরের তুলনায় এই বছর রেকর্ড সংখ্যক বই বিক্রি হবে, এটাই আশা রাখি।
আগের বছর প্রচুর 1 বই কোটি টাকার উপরে বই বিক্রি 2 কোটি টাকার কাছাকাছি বই বিক্রি হয়েছিল এই বছরও আশা করি সেই রেকর্ড ছাড়িয়ে আরো বেশি টাকার বই বিক্রি হবে আশা রাখি। আর এখন যেহেতু দিনের বেলা তাই ভিড়টা মোটামুটি আছে, কিন্তু রাত হলে সন্ধ্যা হলে কিন্তু ভিড় প্রচুর পরিমাণে বাড়তে থাকে। আর তার সঙ্গে কিন্তু যারা বই প্রেমী আছে তারা কিন্তু বই কিনতে থাকে। এই হচ্ছে আমাদের একদম অফিসের পাশের সংলগ্ন এরিয়া। তো এদিকে দ্বীপ প্রকাশন আছে, যা যা বইয়ের দোকান প্রতি বছর থাকে সমস্ত বইয়ের দোকানই কিন্তু এখানে আছে। আর এখন আমরা বেরোবো, আবার যদি সন্ধ্যাবেলা আসি তখন দেখাবো, নাহলে অন্য কোনো ব্লগে দেখাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো। আমাকে দেখিয়ে শেষ করো, শেষ করো, টাটা।